ফাইনালি বাংলাদেশ পুলিশের এএসআই পদে সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে কারা তোমরা আবেদন করতে পারবা, কিভাবে শারীরিক প্রস্তুতি শুরু করবা, লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে, ভাইভা পরীক্ষার প্রস্তুতি, মেন্টাল অ্যাবিলিটি পরীক্ষার প্রস্তুতি, কম্পিউটারের প্রস্তুতি এবং কোথায় এসে প্রস্তুতি শুরু করলে তুমি তোমার এএসআই হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবা, এই ভিডিওতে আজকে আলোচনা করব। আলোচনা শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকো। আশা করি অনেক কিছু তুমি সিদ্ধান্ত নিতে পারবা। যারা সাধারণ প্রার্থী তাদের বয়স 18 থেকে 22 বছর, তবে যারা পুলিশে কর্মরত রয়েছে কনস্টেবল থেকে নায়ক পর্যন্ত 25 বছর যাদের বয়স, তারাই এএসআই সার্কুলার আবেদন করতে পারবে। এখানে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। 2000 যারা বাহিনীতে চাকরি করে সেখান থেকে আসবে, আর মাত্র 2000 যারা সিভিলিয়ান তারা আসবে। সো কম্পিটিশন অনেক বেশি হবে। এএসআই এর সার্কুলার যেহেতু এটা প্রথমবারের মতো বাংলাদেশে নিয়োগ দিয়েছে, সে কারণে অনেকের কাছে এই বিষয়টা অনেক নতুন মনে হতে পারে। তারপরও যেহেতু সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে, 2015 সাল থেকে সোলজার ট্রেনিং একাডেমি কোচিং করিয়ে আসছে অফিসার পদের জন্য, এসআই পদের জন্য, কনস্টেবল পদের জন্য, সেহেতু আমাদের একাডেমিতে আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা পথ রয়েছে। অভিজ্ঞতার পথ পাড়ি দিয়ে আমরা শত শত সাকসেস স্টোরি তৈরি করেছি। তো যাই হোক, যাদের বয়স 18 থেকে 22 এবং 25 পর্যন্ত, এটা বয়সের বিষয়টা গেল। এরপরে যারা মুক্তিযোদ্ধা কোঠা বা অন্যান্য কোঠা রয়েছে, তোমাদের 32 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের 5 ফিট 4 ইঞ্চি। অবিবাহিত হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এটা হলো প্রাথমিক একটা আলোচনা। এখন মেইন আলোচনায় আসবো, খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক পরীক্ষাটা কি হবে, কার মতো হবে, কনস্টেবলের মতো নাকি এসআই পদের মতো? এসআই পদের মতোই আসলে এএসআই পদের শারীরিক 7টা ইভেন্ট হবে। কি ইভেন্ট হবে? 1600 মিটার দৌড় থাকবে পুরুষ প্রার্থীদেরটা আমি বলছি, হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে, এরপরে পুশ আপ থাকবে, সিট আপ থাকবে, ড্রাগিং থাকবে এবং রোপ ক্লাইম্বিং থাকবে। যারা শারীরিক পরীক্ষায় পাশ করা নিয়ে চিন্তিত, তোমাদেরকে বলি, সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটা যদি তোমরা কেউ ফলো করতে পারো, বেশি দিন না, 1 দিন অথবা 2 দিন, তাহলে বুঝতে পারবা সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা কিভাবে আমাদের নিজস্ব গ্রাউন্ডে পুলিশের যে 7টা ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলো আমরা কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাই এবং আমাদের সাকসেস রেট 100-এর মধ্যে 98%। এখানে যেহেতু আমাদের নিজস্ব গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করাই, সেহেতু আমরা 2 বেলা করে প্র্যাকটিস করানোর সুযোগ পাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে তারা সফল হতে পারে। যেহেতু অনেকের শারীরিক সক্ষমতা থাকে না, শারীরিকভাবে দুর্বল থাকো, সেহেতু মনে একটা চিন্তা থাকার কথা বা প্রশ্ন আসতেই পারে যে আমি শারীরিকে ফেল করব কিনা। তুমি যদি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে, আমাদের এপ্রিলের 30 তারিখ থেকে প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে, এখানে এসে যদি তুমি 1 মাসের একটা কোর্স করো, ইনশাল্লাহ শারীরিকে টেকার জন্য 98% তুমি রেডি হয়ে যাবা। শারীরিকের পরে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা কনস্টেবল পদের রিটেন পরীক্ষা না যে 45 মার্কসের কোশ্চেন থাকবে। এটা এসআই পদের যেরকম 250 মার্কের রিটেন হয়, ঠিক এএসআই পদেও 250 মার্কের রিটেন পরীক্ষা হবে। কি কি বিষয়ের উপরে রিটেন পরীক্ষা হবে? বাংলা এবং ইংলিশ কম্পোজিশনের উপরে এখানে রিটেন পরীক্ষা থাকবে 50, 50, 100, সময় থাকবে 3 ঘন্টা। এরপরে সাধারণ জ্ঞান এবং জেনারেল ম্যাথ 50, 50, 100 মার্কের প্রশ্ন থাকবে, এটা হবে 3 ঘন্টার জন্য। এরপরে মেন্টাল অ্যাবিলিটি, এখানে 50 মার্কের কোশ্চেন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। অর্থাৎ এই যে 250 মার্কের এত বড় একটা সিলেবাস, এতগুলো টপিকস, এটা আসলে যদি তুমি পূর্ব প্রস্তুতি যদি তোমার না নেওয়া থাকে, সঠিক গাইডলাইন যদি না তুমি মেনে চলো, সঠিক সিলেবাসটা যদি তুমি মেনে না চলো, তাহলে তুমি ধরা খেয়ে যাবা, পরীক্ষা ফেল করতে পারো। মনে রাখতে হবে পাস করতে চাইলে প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়ালি 50% মার্কস তোমাকে তুলতে হবে। আর চান্স পেতে চাইলে, চাকরি পেতে চাইলে টার্গেট করতে হবে 80% নাম্বারের। যদি 80% নাম্বার টার্গেট করতে চাও, তাহলে অবশ্যই তোমার উচিত হবে সোলজার ট্রেনিং একাডেমিতে আসা। কারণ ওই যে শুরুতে বলেছিলাম, আমরা এখানে সামরিক বাহিনীর অফিসার পদের জন্যও কোর্স করাই, আইএসএসবির জন্যও কোর্স করাই, এসআই পদের জন্য কোর্স করাই, এরপরে অন্যান্য বাহিনীর জন্য কোর্স করাই। সো আমাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে। আমাদের একাডেমির অনেক শিক্ষার্থী বিগত বছরে এসআই পদে চান্স পেয়েছে, অফিসার পদে চান্স পাচ্ছে, শর্ট কোর্সে চান্স পাচ্ছে, লং কোর্সে চান্স পাচ্ছে। সো যারা এএসআই হবা, তোমরাও ইনশাল্লাহ চান্স পাবা। কারণ আমাদের এখানে সুদক্ষ ট্রেইনার রয়েছে, প্রশিক্ষক রয়েছে, এবং সব থেকে মজার বিষয়, আমাদের এবার এই কোর্সে তোমাদের সর্বোপরি সহযোগিতায় থাকবেন আমাদের একাডেমির অ্যাডভাইজার, সহকারী পুলিশ সুপার। তিনিই তোমাদের এই কোর্সে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ তোমরা যারা আসবা, এপ্রিলের 30 তারিখ থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হবে এএসআই পদের জন্য। আসলে তোমরা অবশ্যই সাকসেস হতে পারবা। আর ওই যে বললাম, সাকসেস এবং একাডেমির অ্যাক্টিভিটিস বোঝার জন্য তোমাকে অবশ্যই একটু ইউটিউবে যেতে হবে। আমাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেলের নাম আইএসএসবি কোচিং, অথবা তুমি সোলজার ট্রেনিং একাডেমি দিয়ে সার্চ দাও, চলে আসবে। ফেসবুকে সোলজার ট্রেনিং একাডেমি দিয়ে সার্চ দাও, চলে আসবে। একটু তোমাকে দেখতে হবে, দেখে বুঝে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তুমি আসলে কোথায় যাবা, কার কাছে গিয়ে প্রস্তুতি নিবা। কারণ সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সময় যদি চলে যায়, একটা ভুল জায়গায় গিয়ে অদক্ষ লোকের কাছে গিয়ে প্রস্তুতি নিয়ে নিজের স্বপ্নটা নষ্ট করা যাবে না। যদি তুমি সময় ব্যয় করে সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে এখন পর্যন্ত যদি সাকসেসগুলো দেখো, ক্লাসগুলো দেখো, অ্যাক্টিভিটিসগুলো দেখো, ফিজিক্যাল ট্রেনিংগুলো যদি দেখো, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা যে কোন প্রতিষ্ঠানটা বেটার তোমার জন্য, এএসআই হওয়ার জন্য। সো আমরা আমাদের এএসআই পদের প্রার্থীদের জন্য অলরেডি আমরা সাজেশন শিট তৈরি করে ফেলেছি, মডেল টেস্ট তৈরি করে ফেলেছি। 1 মাসের কোর্সে তুমি কিভাবে শারীরিক এবং লিখিত পরীক্ষার সিলেবাসটা কভার করতে পারবা, সব কিছু বিষয় আমরা রেডি করে ফেলেছি। আমাদের এখানে সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে দক্ষ শিক্ষক এসে তোমাদেরকে ক্লাস করাবে। পাশাপাশি যারা কম্পিউটারে অদক্ষ, যারা কম্পিউটার জানো না, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কম্পিউটার শেখারও ব্যবস্থা রয়েছে। কম্পিউটার শিখে তুমি সার্টিফিকেটও নিয়ে যেতে পারবা। যেহেতু তোমাদের কম্পিউটারের পরীক্ষা হবে বেসিকের উপর, একদম বেসিক নলেজের উপরে কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা হবে।
এই ব্যবহারিক পরীক্ষায় যারা চান্স পাবা পর্যায়ক্রমে, রিটেনে চান্স পাবার পরে ব্যবহারিক পরীক্ষায় যারা চান্স পাবা কম্পিউটারে, তারপর তোমাদের 25 মার্কের ভাইভা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ভাইভা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় যদি তুমি ফাইনালি টিকে যাও, তাহলে পুলিশের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী সকল যাচাই বাছাই শেষে তোমাকে এএসআই হিসেবে মনোনয়ন দেওয়া হবে, তুমি মনোনীত হবা। এখন মনোনীত হওয়ার পরে একাডেমিতে 1 বছরের জন্য ট্রেনিংয়ে যেতে হবে। ট্রেনিং শেষে তুমি এএসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করতে পারবা। এটা একটা গোল্ডেন সুযোগ, এই সুযোগটা মিস করা যাবে না, এই সুযোগটা কাজে লাগাতে হবে। যেহেতু সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে এখন পর্যন্ত সামরিক বাহিনীর অফিসার বানিয়েছে, এরপরে সামরিক বাহিনী বেসামরিক বাহিনীর সৈনিক বানিয়েছে। সো আমরা আশাবাদী 2026 সালে এএসআইও আমরা বানাতে পারবো ইনশাল্লাহ। যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাচ্ছ বা যে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো হেল্পের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। সো সিদ্ধান্ত তোমার, ফিউচার তোমার, তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবা। তবে মনে রাখতে হবে এএসআই পদের লিখিত পরীক্ষাটাই হচ্ছিল গেম চেঞ্জিং পার্ট। এটা সবার ধারণা নাই, ধারণা অনেক প্রতিষ্ঠানেরও নাই, ব্যক্তিরও নাই। এখন তুমি ফেসবুক স্ক্রল করো, দেখবো অনেকে এএসআই এর কোর্স অফার করছে স্বল্প মূল্যে, অনেকে বই বিক্রি করছে, শীট বিক্রি করছে, পিডিএফ বিক্রি করছে। তুমি তাদের প্রিভিয়াস রেকর্ড এবং হিস্টোরিটা অ্যানালাইজ করে দেখো যে তারা আদৌ কোচিং করিয়েছিল কিনা আগে, বা তাদের সাকসেস কেমন, বা তাদের ফ্যাসিলিটিসগুলো কেমন। তাহলেই তুমি তোমার সঠিক সিদ্ধান্তটা তুমি নিতে পারবা। আমাদের এপ্রিলের 30 তারিখ থেকে এএসআই পদের জন্য প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের এখানে আবাসিক হোস্টেল এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। সো দেরি করা যাবে না। বাংলাদেশে তুমি যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো আমাদের সহযোগিতা।